সমস্ত মেয়েদেরই ইচ্ছে থাকে বিয়ের দিন যাতে তাকে সব থেকে সুন্দর দেখতে লাগে। আমাকে কেমন দেখতে লাগছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মনে মনে ঠিক কতদিন ধরে নিজেকে এই সাজে সাজিয়েছিলাম জানি না, তবে যেমন ভেবেছিলাম ঠিক তেমনটি। সানাই আর বাজির আওয়াজ শোনা যাচ্ছে, মানেই বরযাত্রী চলে এসছে। এই যে এত বাজি ফাটাচ্ছিল যে আমি নিজেও ভাবছিলাম যে আমি যদি দেখতে পেতাম তাহলে বেশ ভালোই হতো। যেই বর চলে এসছে সবাই আমাকে ছেড়ে বরকে দেখতে ছুটেছে। সবাই, আমার কাছে তখন কেউ ছিল না প্রায়। গাড়ির মধ্যে থেকে দেখা যাচ্ছে বরযাত্রীরা সবাই বেশ অনেকটা দূরেই নেমে গিয়েছিল, যে হেঁটে হেঁটে আসবে বলে। তাদের মধ্যেও তো একটা উত্তেজনা আছে, তাই না? শুধুমাত্র বরের গাড়ির মধ্যে বর বসেছিল, বাদবাকি সবাই রাস্তায় নেমে গিয়েছিল আর হাঁটতে হাঁটতে আসছিল বাড়ির উদ্দেশ্যে। তাই রাস্তায় লেগে গিয়েছে ট্রাফিক জ্যাম। এই যে সবাই আছে এখানে, কুহু, মেজো কাকিমা, সেজো কাকিমা, চুমকি দিদি ভাই। যখন প্রথমবার দেখেছিলাম তখন তো বেশ অচেনা লেগেছিল, তবে এখন সবাই আমার অনেক চেনা। হাঁটতে হাঁটতে সবাই প্রায় আমাদের বাড়ির সামনেই চলে এসছে। আগে যাচ্ছে সব সানাই এবং ব্যান্ড পার্টিরা, আর পেছনে আছে লাইন দিয়ে বরযাত্রী। সবাই যাচ্ছে এখন বিয়ের ভেন্যুর উদ্দেশ্যে, আর বরকে রাখা হবে বাড়িতে। কারণ আমাদের বিয়ের আয়োজন করা হয়েছিল বাড়ির মধ্যে, আর খাওয়া দাওয়া আমার বসা সব কিছুর আয়োজন ছিল ওই বিয়ের ভেন্যুতে। কারণ বাবার ইচ্ছে ছিল যে বিয়ে বাড়ি থেকেই দেওয়া হবে, না হলে তো ওইখানে হলে বেশ ভালোই হতো, কারণ অনেকটা ফাঁকা জায়গা পাওয়া যেত। কিন্তু যেহেতু বাবার ইচ্ছে, বাড়ির সবার ইচ্ছে, তাই তার ইচ্ছেকেই গুরুত্ব দিয়ে বিয়ে হয়েছিল বাড়িতে। আজকে হবু বর নেমেছে গাড়ি থেকে। দাদা, দিদি, জামাইবাবু সবাই দাঁড়িয়ে আছে, আর বড় মামা নিয়ে যাচ্ছে কোলে করে বরকে বরের আসনে বসাবে বলে। দিদা একটু মজার মানুষ তো, তাই দিদা বসতে বলতে ও ঠিক বসার সাহস পাচ্ছিল না। যেই মামা ইশারা করেছে ও কিন্তু তারপরে বসেছে। বর বসে যাওয়ার পরে মা এসেছে বরণ করে নেওয়ার জন্য, বরণ ডালা নিয়ে। আর সাথে ওই যে যা সমস্ত নিয়ম আছে একের পর এক সব দিদা বলে বলে দিচ্ছে, আর মা এদিকে করছে। মাকে বেশ সুন্দর লাগছিল দেখতে সেদিন, আর একদম শাশুড়ি শাশুড়ি। ওই যে সবাই মিষ্টির বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে মিষ্টি খাওয়াবে বলে। ওইদিকে দেখেছেন সব আমার দিদি, দিদা, ভাই, বোন, আর ওইদিকে মেরি, যে ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত। এক এক করে সবারই খাওয়ানো হচ্ছে, আর এইদিকে দিদা এসেছিল খাওয়ানোর জন্যে। সে আবার নাচ জামাইয়ের সাথে একটু আনন্দ করতে করতে গিয়ে তাকে খাওয়াতে গিয়ে মিষ্টি দিদা নিজেই খেয়ে ফেলেছিল। এত মিষ্টি খাইয়েছে সবাই মিলে, লাস্ট অবধি বলতে বাধ্য হয়েছে, না বাবা আর খাবো না, ছেড়ে দাও মা, খেতে পাচ্ছি। জামাই বরণ হয়ে গেল, এরপরে জামাই যাচ্ছে ঘরের উদ্দেশ্যে। পাশে আছে আমাদের বাড়ির বড় জামাই, সাথে এসে দাঁড়ালো রিম্পা দিদি। এই যে এখন জুড়িটা বেশ কমপ্লিট লাগছে।
এখানে সবাই যাচ্ছে ছাদে গিয়ে বসবে বলে, আর এইদিকে আমি অপেক্ষা করছি যে সবাই কখন আসবে আর আমি সবার সাথে দেখা করব। এইদিকে আমার ফটো ভিডিও শ্যুট হচ্ছিল আর মাঝে সবাই এসেছে আমার সাথে দেখা করার জন্য। এখন প্রায় 12টা মতো বাজে, আমি সেই 7টার থেকে এখানে দাঁড়িয়ে আছি আর এখনও প্রায় 2 ঘন্টা মতো আমি এখানেই থাকবো, তারপরে বাড়ি যাব, তারপরে হবে বিয়ে। এখানে আছে সব কাকিমা, দিদি আর কুহু, বাচ্চা যে মেয়েটি সে মানা। আজকে আমাদের বিয়ের শুভ অনুষ্ঠানটা যেখানে হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। শুভ কাজ যেখানে, সেখানে তো শুরু হবেই ভগবানকে দিয়ে। এখানে আছে আমাদেরকে আশীর্বাদ করার জন্য ভগবান শিব। আর এই ছিল আমাদের বিয়ের ভেন্যু, যার গেট। আর বাইরেটা ছিল এরম হলুদ আর পিঙ্ক কালারের কাপড় দিয়ে, ওপরে টুনি বাল্ব দেওয়া আছে, গাছগুলোকেও সাজানো হয়েছিল টুনি বাল্ব দিয়ে। এটাও তুলেছি, কোনো অসুবিধা নেই। এখন প্রায় 12:30 মতো, এখনও একটু মনের মধ্যে সেরম কোনো ক্লান্তি নেই, একটু একটু ঘুম পাচ্ছে, কিন্তু এক্সাইটমেন্ট আছে প্রচণ্ড বেশি। হয়নি স্টার্ট। এটা ছিল খাবারের প্যান্ডেল, যেটা অনেক বড় করা হয়েছিল যাতে একসাথে প্রায় 100-200 মানুষ বসে খেতে পারে। আর যেমনভাবে ঠিক সাজাতে বলেছিলাম ঠিক সেরম করেছেন এনারা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওপরের জায়গাটা ফাঁকা থাকবে যাতে সুন্দর আকাশ দেখা যায়, আর টুনি বাল্ব দিয়ে ঘেরা হবে, যার জন্য লাইটের একদম রোশনায় চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠবে। ঠিক তেমনভাবেই ওনারা সাজিয়ে দিয়েছেন, এত সুন্দর হাতের কাজ। হলুদের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশনটা এই রাতের আলোতে যে কি অসাধারণ সুন্দর লাগছে তার বলবার নয়। এখানের ফটোশ্যুট মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাড়ি থেকে ডাক পড়েছে, বাড়িতে যাব যেখানে আমার আশীর্বাদই হবে। এখানে জেঠু আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, আর সাথে এই সুন্দর হারটা উপহার দিয়েছে। আর এক জেঠু যিনিও কিছু উপহার দিয়ে আমাকে আশীর্বাদ করলেন। বাবা এদিকে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, একটা ব্রেসলেট পরিয়ে, যেটাই বাবা যত্ন সহকারে পরিয়ে দিচ্ছিল। আর ওই সাইডে আমাকে মামিমা চেনটা পরিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে নিয়ম আছে যে রাতের বেলায় নাপিত এসে আলতা পরিয়ে দেবে। এখন আলতা পরলে শুকনো হবে কিভাবে তা নিয়ে আমি একটু চিন্তাই করছিলাম। আর এখানে বসে বসে বেশ সুন্দরভাবে উপভোগ করছিলাম প্রত্যেকটা জিনিসকে। এই রুমটাতে কত 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 স্মৃতি, কতবার এসে আমরা বসেছি, কত গল্প, কত আড্ডা, কত কিছু। আর আজকে একদম অন্য রকম সাজে এই রুমে বসে আমি, মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত অন্য রকমের ফিলিংস, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে একদম ছাদনাতলায়।